আলাইকুম ক্যাচে ক্লাউডের মেম্বারসদের সবাইকে স্বাগতম। বিকেলের শুভেচ্ছা। পড়ন্ত বিকেল, এই যে সূর্যটা প্রায় পড়ে যাচ্ছে। আলিশবার বাসার এটা হচ্ছে আরেকটা বেলকনির দ্বিতীয় পার্ট। এটা বেলকনি সাজানোর চমৎকার কিছু আইডিয়া এই বাসায় আসলে পাওয়া যাবে। দুটো পিলো দিয়ে সাজানো হয়েছে, কিছুটা বসার জায়গার মতো। এখানেও পিটুনিয়া ঝুলছে। আসলে বেলকনি বড় হোক বা ছোট হোক, আমরা যে কেউই কিন্তু খুব ছোট বেলকনিতেও নিজের মনের মতো করে সাজানো যায়। কিছু আইডিয়া লাগে আর কি, কেমন করে সাজাবো সেটা নিজের মনের মতো করে কল্পনা করে নিতে হবে। আর প্রতিটা গাছই যে খুব রোদ প্রয়োজন তাও না, কিছু গাছ আছে খুব কম রোদেও বাঁচে, আবার কিছু গাছ আছে যে তাদের বাঁচাতে হলে অনেক বেশি রোদ প্রয়োজন। এই যে যেমন পাম ট্রি কিন্তু আমরা ঘরের ভেতরেও রাখতে পারি। পাম ট্রি যে সবসময় খুব রোদের মধ্যে রাখতে হয় তা না, পাম ট্রি অনেকে বেডরুমে কিংবা হচ্ছে ড্রয়িং রুমেও রেখে দেন। তারপর পিটুনিয়া একদম তপ্ত রোদে রাখতে হয় না, মানে খানিকটা রোদ, মানে হালকা রোদ যে বারান্দায় আসে সে বারান্দাতেও পিটুনিয়া ভালো হয়। এখানেও ডায়ান্থাস দেখা যাচ্ছে। খুব ভালো হয়েছে ফুলগুলো। মস রোজ, এটা মস রোজের আরেকটা প্রজাতি। এই যে মনস্টেরার দেখা পাওয়া গেল। অনেকে মনস্টেরা, আমার বাসায় আছে একটা, সেটা অনেক বড় মনস্টেরা, কিন্তু মনস্টেরার এই যে এই পাতাটাকেও অনেকে খুব লাইক করেন। এখানেও কাটা মুকুট সুন্দর হেসে খেলে বেড়াচ্ছে। বেশ খোলামেলা জায়গায় এই বারান্দাটাও দেখতে পেলাম। আর এই বারান্দাটাও বেডরুমের সাথে, অর্থাৎ বিছানায় থেকেও, মানে বেডে থেকেও এই বারান্দাটা উপভোগ করা যাবে। আর বিকেলে ওই চা কফিও খাওয়া যাবে। কিছু ক্যান্ডেলও রাখা আছে। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।